ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের 2023-24 এই নতুন টেস্ট পেপারটার এই 381 পাতার পার্ট 2টা করে দেবো। অনেকজন আমাকে হোয়াটসঅ্যাপে এটা করে দেওয়ার জন্য অনুরোধ করেছে, তো পার্ট 1টা করে দিয়েছি, আজকে পার্ট 2টা করে দেবো। তো আগের ভিডিওতে দেখবে এতটা অবধি করে দেওয়া হয়েছে, তো আজকে 4 দাগের থেকে করে দেবো। বলেছে 6 মাস অন্তর সুদের পর্বে 10% চক্রবৃদ্ধি হারে 3200 টাকার 1.12 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে সুদ হচ্ছে 6 মাস অন্তর দেওয়া, তাহলে বছরে কবার সুদ দেবে? বছরে 12 মাস বাই 6 মানে 2, বছরে পর্ব হচ্ছে 2। আসল পি সমান 3200 টাকা, আর সমান সুদের হার 10%, আর এন বলেছে 1.1/2, তোমরা 2 3/2। এবার সমূল চক্রবৃদ্ধির সূত্র তোমরা জানো, পি ইন্টু 1 প্লাস আর বাই 200 কেন হচ্ছে যে পর্বটা 2 বলে, এটা 200, এটা হবে 2n। সাধারণভাবে 1 বছর অন্তর হলে আর বাই 100 টু দি পাওয়ার n হয়। তাহলে এখানে পি এর জায়গায় 3200, আর এর জায়গায় 10 বসালাম, এখানে 200, আর 2 ইন্টু n মানে হচ্ছে 3/2। এগুলো 2 কেটে গেল, এখানে 0 কেটে গেল, তাহলে এখানে 20 লসাগু হবে 20, আর এখানে 1 যোগ করলে 21। এটা কত আছে? কিউব, মানে 3 বার। তাহলে 3200, এটা 3 বার লিখলাম। এবার দেখো এখানে একটা 0, এখানে একটা 0, এই দুটো 0 কেটে গেল, আর 2 2 4 2 8, 8 4 32। তাহলে 21কে 3 বার গুণ, তাকে 4 দিয়ে গুণ, তাহলে গুণ করলে এটা হবে 37,044। নিচে আছে 10 মানে একটার পর দশমিক সরে যাবে, তাহলে 3704.40 টাকা। তো এইটা হবে সমূল চক্রবৃদ্ধি। তো আমাকে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা 3200 টাকা বিয়োগ করে দেবো, 504.040 টাকা। এর পরেরটা বলেছে একটা যৌথ ব্যবসায় মহেশ ও রমেশের মূলধনের অনুপাত 2:3 এবং মহেশ ও আসিফের মূলধনের অনুপাত 3:4। বছরের শেষে 4600 টাকা লাভ হলে রমেশের লভ্যাংশ কত? তাহলে দেখে এখানে বলে দিয়েছে মহেশ ইজডু রমেশ 2:3, আর মহেশ ইজডু আসিফ 3:4। তো এখানেও মহেশ আছে, এখানেও মহেশ আছে, এই দুটো সেম আছে, তাহলে এই দুটোকে সেম করতে হবে। এই দুটোকে যদি একই করতে হয় তাহলে একে 3 দিয়ে গুণ করবো, মানে এরটাকে দিয়ে একে গুণ করবো, এরটাকে দিয়ে একে গুণ করবো। 3 দিয়ে গুণ করা মানে 3 2 6, 3 3 9। এটাকে 2 দিয়ে গুণ করবো, ওরটা দিয়ে গুণ করবো, 2 3 6, 2 4 8। তাহলে দেখো মহেশটা সমান হয়ে গেছে, তাহলে মহেশটা হয়েছে 6, রমেশটা হয়েছে 9, আর আসিফটা হয়েছে 8। তাহলে আমি যদি এটা সাধারণ গুণিতক ধরে নিই, তাহলে এটা 6x, এটা 9x, এটা 8x, যেখানে x নট ইকুয়াল টু 0। তাহলে এই তিনটের যোগফল মানে লভ্যাংশের অনুপাত করা আছে, এই লভ্যাংশ মোট মানে হচ্ছে 4600। তাহলে শর্তানুসারে এই তিনটের যোগ সমান 4600, তাহলে এই যোগ করলে 23x সমান 4600, তাহলে x সমান 4600/23 মানে 200। এবার বার করতে বলেছে রমেশের লভ্যাংশ, রমেশটা কত? 9x, তাহলে 9 ইন্টু 200 মানে 1800 টাকা, এইটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো যে এ ও বি এর মান কত হলে ax² প্লাস bx মাইনাস 10 সমান 0 সমীকরণের বীজদ্বয় -2 ও 5/3 হবে। তাহলে সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে, আর সমীকরণটা বলে দিয়েছে। তাহলে ax² প্লাস bx মাইনাস 10 সমান 0। এবার আমরা কি জানি বীজদ্বয়ের গুণফল কি হয়? c/a। এখানে c মানে কোনটা? -10টা, তাহলে c/a -10/a বীজদ্বয়ের গুণফল। বীজ দুটো বলা আছে -2 আর 5/3, তাহলে এখানে -10/a, এই দুটো গুণ করলে 2 5 -10/3। এবার দেখ এখানে -10 আর -10টা কেটে গেল, তাহলে a সমান কত হলো? 3। আর কি জানি বীজদ্বয়ের সমষ্টি কি হয়? -b/a, তাহলে -b/a সমষ্টি মানে বীজ দুটোর যোগফল, তাহলে -2 প্লাস আর একটা বীজ 5/3, তাহলে এখানে হলো বাঁ দিকে -b/a সমান ডান দিকে 3 লসাগু, 3 2 -6 প্লাস 5, তাহলে এখানে -b/a মানে ভ্যালু বেরিয়েছে 3 বসালাম,
আর এখানে এটা বিয়োগ করলে -1/3। দেখো 3 3 কেটে গেল, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1 পড়ে থাকলো। তাহলে b সমান 1। তাহলে a সমান হলো 3, b সমান 1। এর পরেরটা বলেছে দেখো যে √5 প্লাস √2 ভাজিত √7 সমান 1/7 ইন্টু √35 প্লাস √k হলে কে এর মানটা বার করতে বলেছে। ভাজিত মানে এটা বাই দিয়ে দিলাম, তা √5 প্লাস √2 বাই √7। এবার নিচে হরের করণটাকে নিরসন করতে গেলে এটা √7 আছে, একে √7 দিয়ে গুণ করলাম, তাহলে ওপরেও √7 দিয়ে গুণ করলাম। তো √7 দিয়ে এটাকে গুণ করলে √35, আর এইটাকে গুণ করলে √14, আর নিচে √7 গুণ করলে 7। আর এখানে ছিল √35 প্লাস √k বাই 7, নিচে হরে 7 7 কেটে গেল। তাহলে এখানে √35 প্লাস √14, এখানে √35 প্লাস √k, তা √35 দুটো কেটে যাবে, তা √14 সমান √k, তার মানে √k সমান √14। এবার স্কোয়ার করে দিলে √ দুটো উঠে যাবে, তাহলে k সমান 14, এইটা অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, AB লম্ব CD, কোণ ADC সমান 50 ডিগ্রি হলে কোণ CAD সমান কত? তাহলে এইটা একটা ও কেন্দ্রীয় বৃত্ত এঁকে নিয়েছি, এটা ও। ABটা বলেছে ব্যাস মানে কেন্দ্র দিয়ে যাবে, আর সিডিটা বলেছে ABর উপর লম্ব। এই সিডিটার লম্বটা আনলাম, মানে এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হলে প্রত্যেকটাই 90 ডিগ্রি হবে। তো এই বিন্দুটার নাম দিলাম আমি পি। এবার বলে দিয়েছে যে এই কোণটা ADC সমান বলে দিয়েছে 50 ডিগ্রি, দিয়ে বার করতে বলেছে CAD বা DAC, এই গোটা কোণটা বার করতে বলেছে। এবার দেখো এই যে AC চাপ দ্বারা গঠিত এইটা একটা বৃত্তস্থ কোণ, আর একই বৃত্তস্থ কোণ একই চাপ দ্বারা গঠিত এইটা। তাহলে এবার AC চাপ দ্বারা এই কোণ ADC আর কোণ ABC একই বৃত্তাংশস্থ কোণ, তাহলে এটা যদি 50 ডিগ্রি হয় এটাও 50 ডিগ্রি, তাহলে এই কোণটা 50 ডিগ্রি। এবার দেখো এইটা বলেছে ব্যাস, তাহলে এই ধারটা আধখানা বৃত্ত, এই ধারটা আধখানা বৃত্ত। এবার অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। তাহলে এই যে আধখানা বৃত্তটা এই ACBটা অর্ধবৃত্তস্থ কোণ, মানে গোটাটা হচ্ছে 90 ডিগ্রি। এবার দেখো এই যে ACBটা অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, এবার এই কোণটা আমার বেরিয়েছে কত? 50 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ ABC এর এই কোণটা 50 ডিগ্রি, এইটা অর্ধবৃত্তস্থ কোণ মানে 90 ডিগ্রি, বাকি থাকলো এই কোণটা। তাহলে BAC, তাহলে BAC কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এই 90 ডিগ্রিটা আর এই 50 ডিগ্রিটা যোগ করে বিয়োগ, তাহলে 180 ডিগ্রি থেকে 90 আর 50 যোগ করলে 140, এটা থেকে বিয়োগ করলে 40 ডিগ্রি। তাহলে এই ধারের কোণটা বেরোলো 40 ডিগ্রি। এবার দেখো এইটা তো লম্ব বলেছে, তো লম্ব মানে এই কোণটাও 90 ডিগ্রি, এই ধারের কোণটাও 90 ডিগ্রি। এবারে ADP এই ত্রিভুজটা যদি নিই তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এইটা বলা আছে 50 ডিগ্রি, তাহলে বাকি থাকলো এই ধারের কোণটা। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এই 90 আর 50টা যোগ করে বিয়োগ হবে, তাহলে ত্রিভুজ AOPতে কোণ DAP সমান 180 থেকে এই দুটো যোগ করে বিয়োগ মানে 40 ডিগ্রি বেরোলো। তাহলে এই ধারের কোণটা বেরোলো 40, আর এইটা বেরিয়েছিল 40, তাহলে গোটা কোণটা মানে CAD এটা 40 প্লাস 40 মানে 80 ডিগ্রি, এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে 8 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখে এই একটা বৃত্ত এঁকে নিয়েছি, এর ব্যাসার্ধ কত বলেছে 8, আর এই একটা বৃত্ত এঁকে নিয়েছি, এর ব্যাসার্ধ কত বলেছে 3, আর এই কেন্দ্র থেকে এই কেন্দ্রদ্বয়ের দূরত্ব বলেছে 13। তাহলে এখানকার বৃত্তের ব্যাসার্ধ A সমান 8 সেমি, এই বৃত্তের ব্যাসার্ধ B সমান 3 সেমি, আর কেন্দ্রদ্বয়ের দূরত্ব C সমান 13 সেমি। তোমরা এই সূত্রটা হচ্ছে জানো না আশা করি। আর এই PQটা স্পর্শক, এইখান থেকে তাহলে এইটার দূরত্ব বার করতে হবে। তাহলে PQ স্পর্শকের দৈর্ঘ্য তোমরা সূত্র জানো আশা করি, যে PQ সমান √C² - A - B হোল স্কোয়ার। এটা সরল সাধারণ স্পর্শক হলে, যদি এটা তির্যক বলতো, তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য,
তাহলে এইখানটা প্লাস হতো। এই সূত্রটা আশা করি তোমরা জানো। তাহলে পি কিউ মানে স্পর্শকে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সি স্কোয়ার মাইনাস রুটোভারটা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তির্যক স্পর্শক বললে এটা প্লাস হতো। তাহলে সি মানে 13 স্কোয়ার মাইনাস এ মানে 8, বি মানে 3। তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে 5, 5 স্কোয়ার মানে 25, আর 13 স্কোয়ার 169। তাহলে 169 থেকে 25 বিয়োগ মানে 144, রুট 144 মানে 144-এর বর্গমূল 12 সেমি। এইখানে একটা কথা লিখে দেবে যে ধনাত্মক মানটি ধরে, কারণ রুট হলে প্লাসও হয় মাইনাসও হয়, কিন্তু মাইনাস দিয়ে দৈর্ঘ্য হয় না, সেই জন্য ধনাত্মক মানটা নেওয়া হয়েছে। এর পরেরটা বলেছে দেখো এ বি সি ডি ট্র্যাপিজিয়ামের এ বি প্যারালাল সিডি, এডি ও বিসি বাহুর উপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যে পি কিউ প্যারালাল ডিসি, পিডি সমান 18 সেমি, বি কিউ সমান 35 সেমি, কিউসি সমান 15 সেমি হয়, তবে এডি এর দৈর্ঘ্য কত? দেখো এ বি সি ডি একটা ট্র্যাপিজিয়াম এঁকেছি, যার এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল বলে দিয়েছে। এবার এডির উপর পি একটা বিন্দু আর বিসির উপরে কিউ একটা বিন্দু এমনভাবে অবস্থিত যাতে করে এইটার সঙ্গে এটা সমান্তরাল হয়, বা এটার সঙ্গে সমান্তরাল বললে হবে। এটার সঙ্গে সমান্তরাল মানে এটার সঙ্গে সমান্তরাল। দিয়ে ভ্যালুগুলো বলে দিয়েছে, পিডি কত 18, বি কিউ কত, বি কিউ মানে এইটা কত 35, কিউসি কত, কিউসি মানে এইটা কত 15। বার করতে বলেছে এডি মানে এই গোটাটার দৈর্ঘ্য বার করতে বলেছে। তার আমরা থ্যালেসের উপপাদ্য থেকে জানি যে একটা ট্র্যাপিজিয়াম বা ত্রিভুজ এই বলতে পারো, এটাকে বাড়ালে ত্রিভুজই হবে। ত্রিভুজের দুটো বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা অপর দুটো বা একটা বাহুর সঙ্গে সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে এইটা সমান্তরাল বা এটা সমান্তরাল, তাহলে এই বাহুটা ইজডু এই বাহুটা সমান এই বাহুটা ইজডু এই বাহুটা হবে। এই বাহুটা মানে কি পিডি বাই পিএ সমান কিউসি বাই বিকিউ। এবার এটা লিখলাম, পিডির ভ্যালু 18 বসালাম, পি এর ভ্যালুটা জানি না, আর কিউসির ভ্যালু 15 বসালাম, বিকিউ এর ভ্যালু 35 বসালাম। এবার দেখে এই তাহলে কোণে কোণে গুণ, এই কোণে কোণে গুণ, পি একে 15 দিয়ে গুণ, 18কে 35 দিয়ে গুণ। তাহলে পি এর সমান কত হবে, এই 18 ইন্টু 35 ডিভাইডেড বাই 15। কাটাকাটি করলাম, 5 3 15, 5 7 35, 3 6 18, তাহলে 6 7 42 সেমি। তাহলে পি এ মানে এইটা বেরিয়ে গেল। এবার আমাকে বার করতে বলেছে এডি, এডি মানে কে এই ডিপি প্লাস পিএ, তাহলে ডিপি বা পিডি প্লাস পিএ। এই পিডি বা ডিপিটা এটা বলা ছিল 18, আর এই পিএটা বেরিয়েছে 42, তাহলে 18 প্লাস 42 যোগ করলে তাহলে 60 সেমি, এটাই অ্যান্সার। এর পরেরটা বলেছে দেখো যে সাইন 2 থিটা সমান কস 4 থিটা হলে পরে ট্যান 3 থিটার মান বার করতে বলেছে। তাহলে এটা সাইন 2 থিটা লিখলাম, এটা আছে কস 4 থিটা, কসটাকে আমি কী লিখতে পারি সাইন 90 মাইনাস থিটা, এটা যদি থিটা মনে করি, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে 4 থিটাটা কি সমান কস থিটা। তাহলে এখানেও দেখো সাইন কোণের অনুপাত, এখানেও সাইন কোণের অনুপাত, তাহলে 2 থিটা সমান 90 মাইনাস 4 থিটা। এই অনুপাতগুলো যদি কোণানুপাতগুলো যদি সমান হয়, এখানেও সাইন এখানেও সাইন, তাহলে কোণ দুটো অবশ্যই সমান হবে। তাহলে 2 থিটা সমান 90 মাইনাস 4 থিটা, 4 থিটাটা এদিকে নিয়ে গেলে যোগ হবে, তাহলে 2 আর 4 6 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান 90/6 মানে 15 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে ট্যান 3 থিটা, মানে ট্যান 3 ইন্টু 15 ডিগ্রি, 3 15 45 ডিগ্রি, ট্যান 45 ডিগ্রি মানে 1। এর পরেরটা বলেছে দেখো ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ বিটা সমকোণ, ডি এসি বাহুর মধ্যবিন্দু হলে সাইন কোণ এবিডি এর মান কত? তাহলে এইটা এবিসি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, কোণ বিটা সমকোণ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ মানে তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। এরপরে তাহলে এবি বাহুটা আর বিসি বাহুটা সমান। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মান কত করে হয়, একটা 90 ডিগ্রি আর দুটো 45 ডিগ্রি করে, তাহলে এটাও 45 এটাও 45, তাহলে কোণ বিএসি
আর কোণ এসিবি 45 ডিগ্রি করে। আর এই ডি বিন্দুটা বলেছে এই এসি বাহুর মধ্যবিন্দু। মধ্যবিন্দু যদি হয় তাহলে এই বিডিটা যোগ করলে এটা লম্ব হবে। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম, যে এই মধ্যবিন্দুর সঙ্গে এই সমকৌণিক বিন্দুটা যদি যোগ করা হয় তাহলে এটা লম্ব হবে, বা এইখান থেকে এর উপরে লম্ব টানলে এটা সমদ্বিখণ্ডিত হয়। এটা সমদ্বিবাহু ত্রিভুজের ধর্ম। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত দেওয়া ছিল? 45 ডিগ্রি। তাহলে এ বিডি একটা ত্রিভুজ, এই কোণটা যার 90, এইটা 45, তাহলে এইটা অবশ্যই 45 হবে, কারণ এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এ একা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে। তার মধ্যে এই কোণটা দেওয়া আছে 45, তাহলে কোণ এ বিডিটা কত হবে? 90 থেকে 45 বিয়োগ মানে 45 ডিগ্রি। আমাকে বার করতে বলেছে সাইন কোণ এ বিডি, মানে এ বিডি এর ভ্যালু 45, সাইন 45 এর ভ্যালু 1/√2। এর পরেরটা বলেছে দেখো যে সম আয়তন বিশিষ্ট, মানে আয়তন দুটো সমান, দুটো আয়তঘন, তাদের দৈর্ঘ্য অনুপাত 2:3 আর প্রস্থের অনুপাত 3:4। প্রথমটির উচ্চতা 10 সেমি হলে দ্বিতীয়টির উচ্চতা কত? এখানে খেয়াল রাখবে সম আয়তন বিশিষ্ট, মানে আয়তন দুটো সমান। তাহলে এখানে দেখো দৈর্ঘ্যের অনুপাত বলা আছে 2:3। তাহলে আমি যদি একটা সাধারণ গণিতক ধরে নিই, এটা 2x এটা 3x, যেখানে x ≠ 0, আর প্রস্থের অনুপাত 3:4, তাহলে একটা 3y হলে একটা 4y, যেখানে y ≠ 0। প্রথমটার উচ্চতা বলা আছে 10, আর দ্বিতীয়টার উচ্চতা জানি না, এটা ধরলাম সি একক, সেন্টিমিটার যা থাকবে 10 সেন্টিমিটার, তাহলে সি সেন্টিমিটার ধরলাম। এবার তাহলে প্রথমটার আয়তন কত হবে? দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ এ বি সি, আয়তনের অনুপাত, আয়তনের ফর্মুলা। তাহলে দ্বিতীয়টার উচ্চতাটা সি, আর প্রথমটার উচ্চতা বলা আছে 10, তাহলে প্রথমটার আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা গুণ, তাহলে 2x 3y আর 10 গুণ এই যে আয়তনটা হবে দ্বিতীয়টার আয়তনের সঙ্গে সমান। এর দৈর্ঘ্য 3x, প্রস্থ 4y আর উচ্চতা ধরেছি সি, তাহলে এইটা ইন্টু এইটা ইন্টু এইটা সমান এই তিনটের গুণফল। তাহলে সি সমান এই গুণফলটাকে এই দুটো দিয়ে ভাগ, তাহলে 2x ইন্টু 3y ইন্টু 10 ডিভাইডেড বাই 3x ইন্টু 4y। এটাকে ওয়াই ওয়াই কেটে গেল, এক্স এক্স কেটে গেল, 3 3 কেটে গেল, 2 2 4 আর 2 5 10। তাহলে দ্বিতীয়টার উচ্চতা হচ্ছে 5 সেমি। এর পরেরটা বলেছে দেখো যে একটি একমুখ খোলা চোঙের ভূমিতলের ব্যাস 5 সেমি, আয়তন 687.5 ঘন সেমি, ওই চোঙের মধ্যে সমান ব্যাস বিশিষ্ট কতগুলি মার্বেল রাখা যাবে? এই অঙ্কটা একটু খুব ভালো করে খেয়াল করবে। চোঙের ব্যাস বলেছে 5 সেমি, তাহলে ব্যাসার্ধ কত? 5/2, আর আয়তন বলেছে 687.5, এটা ঘন সেমি, ঘন সেমি। এবারে চোঙের আয়তনের ফর্মুলা কি জানি? পাই r²h, পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধটা কত? 5/2, এটা স্কোয়ার, উচ্চতা মানে h, এটা জানি না, সমান এই আয়তনটা এটা। তাহলে h সমান এই 687.5 ছিল, এই 7টা নিচে ছিল ওপরে গেল, 22টা ওপরে ছিল নিচে এলো, এখানে 2 দুবার আছে স্কোয়ার, মানে এই নিচে ছিল এই দুটো ওপরে গেল, আর এখানে 5 স্কোয়ার মানে 5টা দুবার ওপরে ছিল, এগুলো নিচে এলো। এবার দেখো কাটাকাটি করলাম, 5 5 25, 25 দিয়ে যদি রেখে কাটাকাটি করি তাহলে 25 দিয়ে 50, বাকি থাকলো 18, পাশে নামলো 7, 187, 25 7 175, 12 বাকি থাকলো 5, 25 5 125, একটার পর দশমিক মানে 27.5। এবার দেখো এই 2 দিয়ে 22টাকে কাটলাম, 2 11 22, এবার 11 দিয়ে এটাকে কাটলাম, 11 2 22, 5 বাকি থাকলো 55, 11 5 55, তাহলে 2.5। এবার 2.5 ছিল, ওপরে ছিল 2 আর 7, তাহলে 2.5কে 2 দিয়ে গুণ করলে 5, 5 7 35, তাহলে উচ্চতা কত বেরোলো? 35। এবার দেখো এইখানটা ভালো করে দেখবে, এটা একটা চোঙ, এর ব্যাসটা বলেছিল 5, এই বলেছে সমান ব্যাস বিশিষ্ট, তাহলে একটা গোলক যদি হয় এরকম গোলক হবে, তাহলে এর ব্যাসটা মানে এই দিকটাও 5, এই দিকটাও 5, এটা ভালো করে খেয়াল করবে, এই দিকটা 5, এর উচ্চতাটাও 5, তাহলে এইখানে যদি একটা গোলক রাখি
তাহলে এইটা ব্যাসটা হচ্ছে 5 আর এই ব্যাসটা হচ্ছে 5, তাহলে প্রতিটা গোলকের উচ্চতা কত করে, এর ব্যাসটা সমান, তাহলে 5 করে করে। আর এই চোঙের উচ্চতা আমার কত বেরিয়েছে 35, মানে এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত এই টোটাল উচ্চতাটা বেরিয়েছে আমার 35। তাহলে একটা গোলক রাখা মানে এখান থেকে একটা 5 গেল, আবার 5 এরকম করে রাখতে হবে। তাহলে 35কে 5 দিয়ে ভাগ করে দেবো, টোটাল উচ্চতা আমার ছিল 35। আর একটা গোলকের এইখান থেকে এইটা ব্যাস মানেই উচ্চতা, তাহলে একটা গোলক রাখা মানে 5 করে করে উচ্চতা বাড়ছে, উচ্চতা বাড়তে বাড়তে মোট 35 হতে হবে। তাহলে 35 বাই এর উচ্চতা 5, তাহলে 7টি গোলক রাখা যাবে। এর পরেরটা বলেছে দেখো যে ইউআই সমান এক্সআই মাইনাস 25/10, আর সিগমা এফআই ইউআই বলে দিয়েছিল 20, আর সিগমা এফআই 100। আমরা সূত্র কি জানি, ইউআই সমান এক্সআই মাইনাস a/h, আর এইটা আমার দেওয়া ছিল। এই দুটো সমীকরণ যদি আমি তুলনা করি তাহলে দেখ এখানে এক্সআই এখানে এক্সআই, এখানে এ এখানে 25, তাহলে এ সমান কত হলো 25, এখানে এইচ এখানে 10, তাহলে এইচ সমান কত 10। তাহলে এই সমীকরণ দুটো থেকে বেরোলো এ সমান 25, এইচ সমান 10। এবার ইউ বার সমান আমরা কি জানি, সিগমা এফআই ইউআই বাই সিগমা এফআই। সিগমা এফআই ইউআই দেওয়া আছে 20 বা এখানে 100, মানে কাটাকাটি করলে 1/5। এক্স বার সমান এ প্লাস ইউ বার এইচ, এ 25, ইউ বার 1/5, আর এইচ কত 10, 5 2 10, তাহলে 25 আর 2 যোগ করলে 27, তাহলে এক্স বার বেরোলো 27। তো আজকের ভিডিওতে একবারে 4 দাগের সমস্ত অঙ্কগুলো, 2 নম্বরের অঙ্কগুলো সব করে দেওয়া হলো। তো আগেকার ভিডিওগুলো যদি না দেখে থাকো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর যদি ভিডিও এতটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানতে পারো, তো আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।